ইসরায়েলের কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে দেশটির পারমাণবিক বোমা তৈরির বিষয়ে যে অবস্থান তা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করবে, এমন হুমকির উচ্চারণ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারিজ। ইরানের এই কর্মকর্তা এমন এক সময় ইসরায়েলের বিরুদ্ধে এই বার্তা উচ্চারণ করলেন যখন দুই দেশের মধ্যে নিকট অতীতে বড় ধরনের সংঘর্ষ ঘটে গেছে, তাও আবার ইতিহাসে প্রথমবারের মতো সেই ঘটনা ঘটেছে। খারিজ বলেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, তবে ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন ছাড়া কোনো উপায় থাকবে না। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের নূতন দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের মাঝামাঝি ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এরপর থেকে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে আয়াতুল্লাহ আলী বলেছেন, ইরান পরমাণু অস্ত্রের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবে না। তারপরও ইরানের তৎকালীন গোয়েন্দা ২০২১ সালে ইঙ্গিত দিয়েছিলেন, বহিরাগত চাপ, বিশেষ করে পশ্চিমা চাপের মুখে ইরান তার পারমাণবিক ডক্ট্রিন পুনর্মূল্যায়ন করতে পারবে। খামেনির উপদেষ্টা আরও বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী যদি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর চেষ্টা করে তবে আমাদের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারসেন্স বিষয়টিও পরিবর্তন করবে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বলেছেন, পারমাণবিক চুক্তিতে ইরান মাত্র ২১০.৮ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, কিন্তু চলতি বছরে ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে ৫.৫ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। ইরান ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করার ক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুদ আছে। এমনকি যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা যদি আরও সমৃদ্ধ করতে পারে তবে অন্তত ২টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে দেশটি। এর সহজ অর্থ হল ইরানের জন্য তথাকথিত ব্রেকআউট টাইম, অর্থাৎ পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগবে তা বলতে গেলে শূন্যের কাছাকাছি। আশঙ্কার বিষয় হলো ইরানের চুক্তি শর্ত মানতে বাধ্য না হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির পুরো অবকাঠামো পরিদর্শনের অধিকার রাখে না। ফলে ইরান আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করেছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে, তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। পারমাণবিক বোমা বানানোর পাশাপাশি এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথম, বোমা বানানোর পর বাকি অস্ত্রগুলো বানাতে কি পরিমাণ সময় দেশটি নেবে এবং সেই বোমাগুলো বহন করে নিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আছে কিনা। ২০১৫ সালে এক প্রতিবেদনে বলা হয়, অস্ত্র তৈরি ও তা বহন করার যোগ্য বাহন তৈরির লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের, তবে তা ২০০৩ সালে বন্ধ হয়ে যায়। ২০০৯ সাল পর্যন্ত এই পরিকল্পনার অনেক অংশ নিয়ে নিজেই কাজ করেন ইরান। পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানের আর কত সময় লাগবে সে বিষয়ে বিশ্লেষকদের অনুমান কয়েক মাস থেকে কয়েক বছর খানেক সময় লাগতে পারে। ২০২৩ সালে মার্চ মাসে তৎকালীন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি দেশটির কংগ্রেসে বলেছিলেন, ইরানের অস্ত্র তৈরি করতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। তোফায়েল আহমেদ, সবার কথা।